মাছ দিয়ে দিই। আজকে রান্নাটা এমনি বেলা হয়ে গেছে অনেক। ফজরে নামাজ পড়ছি, কোরআন পড়ছি, তারপর আবার একটু শুয়েছি। খারাপ লাগছে। বড় ছেলে কলেজ বন্ধ। আজকে এমনি মনটা অনেক খারাপ। জীবনে কোনো দিন কারো ক্ষতি করা চিন্তা ভাবনা তো দূরের কথা, ক্ষতি করা তো দূরের কথা, কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে। কিন্তু তবুও সবসময় লাঞ্ছনা, বদনাম এগুলোর ভাগিদারি হইতে হয় আমার। মনটা অনেক খারাপ। আমি হলো একা একজন মানুষ, আমার পিছনে অনেকগুলো শত্রু। এতদিন কোনো শত্রু প্রকাশ পায় নাই, এখন পাইতাছে আর কি আস্তে আস্তে। অনেকগুলো মানুষ সবসময় মানে দোষ পায় না, তারপরও সারাক্ষণ শোনাই এইটা সেইটা বলতেই থাকে। আল্লাহরে সবসময় বলতেছে, আল্লাহ তুমি এগুলোরে হেদায়েত করো, বলে তুমি যদি হেদায়েত না করো তাহলে এগুলো থামবো না। আজকে মনটা অনেক খারাপ। মাছগুলো হয়ে গেছে, এক পিঠ ফুটিয়ে দিই। আমরা কারোর সাথে বন্ধুত্ব বানায় চলতে পারি না, কারো বাড়িতে যাই ঘন্টার পর ঘন্টা বসে থেকে আড্ডা মারতে পারি না, কারো কাছে মনের কথা বলার মতো কেউ নাই। আমরা সৎভাবে চলি, সবার সাথে একরকমভাবে, কারোর সাথে ঝগড়াঝাটি না, মানে সবার সাথে কথাবার্তা বলি, এরকম মানে পার্সোনাল কোনো ঘনিষ্ঠ খাতির নাই। এই জন্যেই মানে কারো কাছে যে একটা কথা বলুন ওইরকম কোনো মানুষ নাই। আমি খুব মানে কষ্টের মধ্যে আছি। আমার সবসময় মানে ডাবাবের চিন্তাই থাকে, মানে এতটা খারাপ মানুষ। সকালে উঠে ফজরে নামাজ পড়ে, আল্লাহর নাম নিয়ে, সংসারের কাজ নিয়ে বের হয়। আর আমার পিছিয়ে কিছু মানুষ আছে, তারা রাত পোয়াইলে সকালবেলা উঠে সাইডে আমার নামে মানে কি বলো আমার নাম নিয়ে তারা তৈরি যাবে। আল্লাহরে তো সবসময় বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য দিও, আর ওই সমস্ত লোকেরা তুমি হেদায়েত করো। তুমি যদি না থামাও এগুলো কোনোদিনও থামবো না। আমি তো দূরের কথা, কোনো মানুষের সাধ্য নাই এই সমস্ত মানুষ থামানোর জন্য। আল্লাহ যদি থামায়, আল্লাহ যদি হেদায়েত দেয়। এই আমার মাছ ভাজা শেষ, সাথে কয়েকটা শুকনো মরিচ ভাজলাম, গরম ভাত দিয়ে ভালোই লাগবো।